মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে যে উত্তাপ বিরাজ করছে তা কি কেবল একটি আঞ্চলিক সংঘাত নাকি মহাপ্রলয়ের পূর্বাভাস? যখন গাজার আকাশ ইসরায়েলি বোমারু বিমানের গর্জনে প্রকম্পিত, তখন বৈরুতের রাজপথে বারুদের গন্ধ। ঠিক তখনই আঙ্কারার সুলতান রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি হুঙ্কার কাঁপিয়ে দিয়েছে তেল আবিবের ক্ষমতার মসনদ। প্রশ্ন উঠেছে, যদি সত্যিই অটোমান সাম্রাজ্যের উত্তরসূরি তুরস্ক এবং অত্যাধুনিক প্রযুক্তির দুর্গ ইসরায়েল সামনাসামনি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে পৃথিবীর মানচিত্রকে আগের মতো থাকবে? একদিকে আমেরিকার পরম মিত্র, পারমাণবিক রহস্যে ঘেরা দেশ ইসরায়েল, অন্যদিকে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং ড্রোন প্রযুক্তির নতুন রাজ্য তুরস্ক। দুই দেশের মধ্যে যদি পূর্ণাঙ্গ লড়াই শুরু হয়, তবে কার জয় হবে? নেতানিয়াহুর আয়রন ডোম কি পারবে এরদোয়ানের টাইফুন মিসাইল ঠেকাতে, নাকি তুরস্কের নতুন স্টিল ডোম প্রযুক্তির কাছে হার মানবে ইসরায়েলি বিমান বাহিনী? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কেবল আবেগ দিয়ে নয়, বরং সামরিক পরিসংখ্যান, গোয়েন্দা তথ্য এবং ভৌগোলিক কৌশল দিয়ে বিশ্লেষণ করব তুরস্ক বনাম ইসরায়েলের এই সম্ভাব্য মহাযুদ্ধ নিয়ে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার প্রচলিত ধারণা বদলে দিতে পারে। একটা সময় ছিল যখন তুরস্ক ও ইসরায়েল ছিল ঘনিষ্ঠ সামরিক অংশীদার, কিন্তু 2010 সালের মাফি মারমারা জাহাজ হামলার পর থেকে সেই সম্পর্কের ফাটল আজ এক বিশাল গহ্বরে পতিত হয়েছে। এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসাবে তুলে ধরতে চান, আর ইসরায়েল তাকে দেখছে অস্তিত্বের প্রতি এক বড় হুমকি হিসেবে। বর্তমানে গাজা সংকট, তুরস্কের কঠোর অবস্থান এবং ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া দুই দেশের উত্তেজনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু এ বাকযুদ্ধ কি শেষ পর্যন্ত রণক্ষেত্রে রূপ নেবে? যদি নেয়, তবে চলুন দেখি দুই দেশের কার ঝোলায় কী অস্ত্র আছে। সামরিক শক্তির বিচারে তুরস্কের সেনাবাহিনী ন্যাটোর মধ্যে আমেরিকার পরেই সব থেকে বড়। তুরস্কের কাছে প্রায় 4 থেকে 5 লক্ষ সক্রিয় সেনা রয়েছে, যেখানে ইসরায়েলের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 1,70,000। তবে যুদ্ধের সময় ইসরায়েল দ্রুত তাদের 4 লক্ষ রিজার্ভ সেনাকে তলব করতে পারে। তুরস্কের স্থলবাহিনীর প্রধান শক্তি তাদের বিশাল ট্যাঙ্ক বহর। তাদের কাছে প্রায় 2200টি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বা এমটিবি রয়েছে। এর মধ্যে জার্মানির তৈরি লিওপার্ড 2 এবং তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আলতাই ট্যাঙ্ক বিশ্বের যে কোনো বাহিনীর জন্য আতঙ্কের কারণ। অন্যদিকে ইসরায়েলের কাছে আছে তাদের গর্ব মেরকাভা 4 ট্যাঙ্ক। এটি এমন এক ট্যাঙ্ক যা দুর্ভেদ্য সুরক্ষা ব্যবস্থার জন্য পরিচিত। কিন্তু তুরস্কের ভূখণ্ড বা সিরিয়া লেবানন সীমান্তে লড়াই হলে তুরস্কের বিশাল পদাতিক বাহিনী ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আধুনিক যুদ্ধ মানেই আকাশপথের নিয়ন্ত্রণ। এখানে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য রয়েছে তাদের মার্কিন তৈরি F-35 স্টেলথ যুদ্ধ বিমানের কারণে। তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হলেও তারা বসে থাকেনি। তুরস্কের বিমান বাহিনীতে বর্তমানে 2 শতাধিক F-16 যুদ্ধ বিমান রয়েছে, যা তারা নিজেদের প্রযুক্তি দিয়ে নিয়মিত আপগ্রেড করছে। তবে তুরস্কের তুরুপের তাস হলো তাদের আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোন শক্তি। তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোন লিবিয়া, আজারবাইজান ও ইউক্রেন যুদ্ধে রীতিমতো জাদু দেখিয়েছে। এছাড়া তাদের নতুন আকিঞ্চি ড্রোন কয়েক হাজার ফুট উপর থেকে নিখুঁতভাবে মিসাইল হামলা চালাতে পারে। তুরস্কের নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান যদি পূর্ণাঙ্গভাবে মোতায়েন হয়, তবে ইসরায়েলের জন্য আকাশপথের শ্রেষ্ঠত্ব ধরে রাখা কঠিন হবে। ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, যুদ্ধের ফলাফল তার পক্ষেই যাবে। তুরস্কের মাভি ভাতান বা ব্লু হোমল্যান্ড ডকট্রিন অনুযায়ী তারা সমুদ্র সীমায় তাদের আধিপত্য বিস্তারে মরিয়া। তুরস্কের হাতে রয়েছে বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরী TCG আনাদোলু। এর ফলে তারা মাঝ সমুদ্র থেকে ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে হামলা চালাতে সক্ষম। ইসরায়েলের নৌবাহিনী আয়তনে ছোট হলেও অত্যন্ত আধুনিক। তাদের কাছে জার্মানির তৈরি অত্যাধুনিক ডলফিন ক্লাস সাবমেরিন রয়েছে, যা গোপনে পারমাণবিক হামলা চালাতেও সক্ষম বলে ধারণা করা হয়। কিন্তু তুরস্কের বিশাল
জাহাজ বহর এবং কোস্টগার্ডের সামনে ইসরায়েলি নৌবাহিনীর পক্ষে সমুদ্রপথে রসদ সরবরাহ সচল রাখা একটি বড় চ্যালেঞ্জ হবে। ইসরায়েলের আয়রন ডোম বিশ্ববিখ্যাত, যা স্বল্প পাল্লার রকেট হামলা থেকে তাদের রক্ষা করবে। এছাড়া মাঝারি ও দীর্ঘপাল্লার জন্য তাদের রয়েছে ডেভিড স্লিং এবং অ্যারো 3। কিন্তু তুরস্ক সম্প্রতি ঘোষণা করেছে তাদের স্টিল ডোম বা চেলিক কুবে প্রকল্পের কথা। এটি একটি লেয়ার্ড ডিফেন্স সিস্টেম, যা রাডার, সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সব ধরনের আকাশপথের হুমকি নস্যাৎ করবে। তুরস্কের এই ব্যবস্থা রাশিয়ার S-400 মিসাইল সিস্টেমের সাথে যুক্ত হলে তা ইসরায়েলি বিমানের জন্য এক মরণ ফাঁদ হয়ে উঠবে। ইসরায়েলের মৌসাদ বিশ্বজুড়ে তাদের অপারেশনের জন্য পরিচিত, কিন্তু তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT গত 1 বছরে নিজেদের অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছে। তুরস্কের অভ্যন্তরে মোসাদের একাধিক নেটওয়ার্ক ধূলিসাৎ করে দিয়েছে তুর্কি গোয়েন্দারা। সাইবার যুদ্ধের ক্ষেত্রেও দুই দেশই অত্যন্ত শক্তিশালী। ইসরায়েলের পেগাসাস স্পাইওয়্যার যেমন শক্তিশালী, তুরস্কের সাইবার সেনাবাহিনীও বিদেশের গুরুত্বপূর্ণ সার্ভার হ্যাক করার ক্ষমতা রাখে। যুদ্ধে নামলে তুরস্কের পেছনে থাকবে বিশাল মুসলিম বিশ্বের একটি বড় অংশ এবং সম্ভবত কাতার বা পাকিস্তানের মতো দেশের সমর্থন। অন্যদিকে ইসরায়েলের প্রধান স্তম্ভ হল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা যদি সরাসরি যুদ্ধে অংশ নেয় তবে তুরস্কের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়বে। তবে তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় আমেরিকা চাইলেও সরাসরি তুরস্কের উপর হামলা চালাতে আইনি জটিলতায় পড়বে। সবচেয়ে বড় ভয় হল পারমাণবিক অস্ত্র। ইসরায়েলের হাতে প্রায় 200টি পারমাণবিক বোমা রয়েছে বলে বিশ্বাস করা হয়, যদিও তুরস্কের সরাসরি নিজের বোমা নেই। কিন্তু ন্যাটোর অংশ হিসেবে তুরস্কের ইনজিলিক ঘাঁটিতে আমেরিকার পারমাণবিক সংরক্ষিত আছে। যুদ্ধের এমন এক পর্যায়ে যদি ইসরায়েল অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা পারমাণবিক বোমার ব্যবহার করতে পারে, যা পুরো পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না, টাকা দিয়েও হয়। তুরস্কের অর্থনীতি বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে কিছুটা চাপে থাকলেও তাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্প যুদ্ধের ব্যয় কমাতে সাহায্য করবে, কারণ তারা নিজেদের 80% অস্ত্র নিজেরাই তৈরি করে। অন্যদিকে ইসরায়েল একটি ছোট দেশ এবং তাদের অর্থনীতি উচ্চ প্রযুক্তির উপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদী যুদ্ধ চললে এবং তুরস্ক যদি ভূমধ্যসাগর অবরোধ করে তবে ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়তে পারে। তুরস্ক এবং ইসরায়েল উভয় দেশই বর্তমান বিশ্বের সামরিক শক্তির অন্যতম দুই দানব। তুরস্কের শক্তি তার বিশাল জনসংখ্যা, সেনাবাহিনী এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প, আর ইসরায়েলের শক্তি তার অত্যাধুনিক প্রযুক্তি এবং আমেরিকার সমর্থন। সরাসরি যুদ্ধ হলে কেউ কাউকে সহজে পরাজিত করতে পারবে না, বরং তা একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষে পরিণত হবে। তবে এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্ক যেভাবে দিন দিন স্বাবলম্বী হয়ে উঠছে তাতে অদূর ভবিষ্যতে তারা মধ্যপ্রাচ্যের একমাত্র নিয়ন্ত্রক হয়ে উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আপনার কি মনে হয়, তুরস্কের সুলতান কি পারবেন ইসরায়েলের প্রযুক্তিকে পরাজিত করতে, নাকি আমেরিকার সহায়তায় ইসরায়েলি টিকে থাকবে অপরাজেয় শক্তি হিসাবে? আপনার যুক্তি আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের ড্রোন প্রযুক্তির গোপন রহস্য নিয়ে। সেই ভিডিওটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।